হ্যালো গাইস, আজকে শেয়ার করব আপনাদের সাথে রাসমেলা। রাসমেলার কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করেই ছিলাম, বাকি কিছুটা অংশ আছে, তো সেটা আজকে শেয়ার করব। এই মেলায় এসে কিন্তু আমি ঈশান পাপাকে হারিয়ে ফেললাম। মনে পড়লে কিন্তু এখনো গায়ে কাঁটা দিচ্ছে। তো কিভাবে হয়েছে সেটা বলছি। ঈশান পাপাকে মাঝে মধ্যে আমি কোলে নিচ্ছি, আবার ওর পাপাও নিচ্ছে, তো এইভাবেই নেওয়া হচ্ছে। আর ও তো খুব দুষ্টু, মানে চটপটে গ্রাম, কিন্তু তার বিপরীতটা খুব শান্ত। এখানে দেখুন, এখানে পাপড়ি চাট ঘুগনি রয়েছে, তো এখানে ভাবলাম যে বললো যে ঘুগনি খাবে, পাপড়ি চাট, তো আমি বললাম যে ঠিক আছে চলো। বলে এখানে দাঁড়িয়ে আমরা, তারই মধ্যে ওর বাবা হয়তো কোথাও যাবে কি করবে, তো ওকে একটু নামিয়ে দিয়েছিল আর ইরামকে বলেছিল যে দেখতে। তো আমি তো শুনিনি, আমাকে বলেনি। ইরামও অতটা বুঝতে পারেনি, ছোট মানুষ। মেলার মধ্যে অনেক তো হইচই, বুঝতেই পারছেন, মাইকের আওয়াজ, তো ও খেয়াল করেনি। পাপা এবারে একটু সরে গিয়েছে, কমেন দিয়ে সাইড হয়ে গিয়েছে, তো আমরা কিন্তু কেউ টের পাইনি। আর আমরা দুজনে খাচ্ছি, আর ওর বাবা তারপরে ঘুরে এসে আমাকে বলছে ঈশান কোথায়। তো বিশ্বাস করুন আমার যে কি হয়েছে, পুরো পায়ের নিচে যে মাটিটা যেন সরে গেল, মাথার উপরে আকাশ ভেঙে পড়লো। তখন পরিস্থিতিটা আমি বলতে পারবো না, এখন যেভাবে বলছি এতটা সহজে, তখন কিন্তু ওরকম ছিল না। কষ্ট হয়েছে, তো ওকে দেখতে পাইনি। না, কি বলবো, এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে। তো আমি তো এই সাইডে চলে গিয়েছি, আর ওর পাপা ওই সাইডে চলে গিয়েছে, কোথায় গেল ঈশান। তারপরে দেখছে যে ও দৌড়াচ্ছে, আর ওর বাবা ওর পিছনে দৌড়াচ্ছে। সঙ্গে সঙ্গেই মনে পড়ে গিয়েছে, মানে এসে গিয়েছে, এসে বলছে যে ঈশান কোথায়। আর যদি ভাবুন একটু দেরি করে আসতো, ও যদি আরো ভিতর দিকে চলে যেত, ওকে তো খুঁজেই পেতাম না। সেই ঝিলিক পরীর মতন হয়ে যেত, পরিমাণ। আমার কিন্তু ওটাই মনে পড়ে গেল, মেলার মধ্যে গিয়ে পরীটা হারিয়ে ফেলেছিল, সেটাই মনে পড়ে গেল। আর ভয় করছিল, সারা রাত আমাদের ঘুম হয়নি। আমি ভাবছি যদি আরো কিছুক্ষণ পরে মনে পড়তো তো কি হতো। ঈশানকে আর পেতামই না খুঁজে, এত ভিড়ের মধ্যে। আর রাসমেলাটা অনেকটা বড়, প্রচুর ভিড়। ভাবুন ও যদি আরো মানে ভিতর দিকে চলে যেত, ওকে খুঁজেই পাওয়া যেত না। আবার ভাবুন যদি কারোর হাতে পড়ে যেত, তাহলে কি হতো। ওকে তো কি বলবো, বলতেই পারছি না। তো যাই হোক, সব ভালোই ভাবে মিটে গেল, ওকে পেয়ে গেলাম, তো আর ওকে কোল থেকে নামাইনি। তো এটাই সবাইকে বলবো, ছোট বাচ্চাদের কিন্তু একদম কোল থেকে নামিয়ে দেবেন না। ওকে নামিয়ে দিলেই কিন্তু ওরা দৌড়াবে। আর ঈশানের মতন তো দুষ্টু হলে তার কোনো কথাই নাই। মানে এত ছটপটে, কি বলবো, খালি যাচ্ছে দৌড়াচ্ছে, এটা ওটা হাতে নিয়ে নিচ্ছে, ওকে নামানোই যাচ্ছে না। দুষ্টু কি কাণ্ডটাই না হতো, পরী সিরিয়ালের মতন হয়ে গেল। আমার কিন্তু ওটাই মনে পড়ে গেল, পরীকে হারিয়ে ফেলেছিল, ওর মায়ের কি অবস্থা হয়েছে। ওই সিরিয়ালটা দেখতাম, খুব ভালো লাগতো। তো আমার সঙ্গেও তো ওটাই হলো। তো যাই হোক, মেলাটা সেইভাবে আর ঘোরা হলো না। এই সামনেটুকু ঘুরে আমরা বেরিয়ে এলাম, মানে আমাদের মুডটাই নষ্ট হয়ে গেল মেলায় গিয়ে ঈশান পাপাকে হারিয়ে। দেখতে থাকুন, আর কি বলবো, যেটুকু শুট করেছি তো সেটাই শেয়ার করছি।
মিউট করতে হচ্ছে সব সময়, এত মাইক বাজছে কি বলবো। তো আমরা শেষের দিকে চলে এসেছি, মানে বেরিয়ে আসবো এখান থেকে। না আমরা গুড়কাঠি নিলাম, তো এগুলোকে গুড়কাঠি বলি, কে কি বলেন বলুন। আর এখান থেকে জিলাপি নিলাম, সব নিয়ে চলে আসছি। আস্তে আস্তে দেখছি আবার এই লাইট গুলো বেশ ভালো লাগছে দেখুন। তো এখান থেকে একটা নিলাম। বোঝা যাবে এই পাচ্ছেন চারিদিকে হই হই কাণ্ড, মাইক বাজছে। তো একটু আপনাদের সামনে এলাম, তো ইরাম পাপাকে বললাম এখানকে আমি ধরে আছি, তো একটু শুট করতে। তো এখানে একটু ইচ্ছে ছিল শর্ট ভিডিও বানানোর, আর কিছুটা দু একটা ফটো তুলবো। কিছুই হলো না, এত ভিড়, এত মানুষজন সামনে এসে যাচ্ছে, তো কি বলবো। আর ছোটবেলার কথা মনে পড়ে গেল, তো ইরাম পাপাকে বলছিলাম আমরা দেখুন এই রাসমেলায় কত আসতাম আমার বাবার সঙ্গে। তো আমরা কিন্তু প্রথমেই মানে আমার বাবার সঙ্গে আসতাম, গাড়িটা আজকে ওখানে যাওয়া হতো মানে পার্কিং এ। তো এইটা দিয়ে মানে এই ঢোল গাড়ি যেখানে আছে এটাই তো সামনে, তো এটা দিয়ে আমরা ঘুরতাম, এসে এই ঢোল গাড়িগুলো নিতাম। এখানে আবার কি দেখুন, ও কিন্তু এটা নিচ্ছে না, ওর অন্য দেখুন ও কোনটা দেখে ও কোনটা নিচ্ছে। ও বলছে যে এই ঢোলটা নেবে। সাপ ধরবে, এটা সাপ ধরা, এটা তুমি এরকম আছে তো তোমার একটা আছে। এইটা না, এইটা 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 ওটা বাজবে না, ওটা বাজবে না, এটা কাঁদলে বাজবে, ওটা রেখে দাও, এটা রেখে দাও। এই লাইনটাই সব ওই তো নিয়েছে। এখানে এসো, এই একটা দিন নাও নাও, এই রে বাবু ভালো লাগছে, আটকে দেবা তো কোন গাড়িটা? আচ্ছা একটা গাড়ি দাও। কোন গাড়িটা বলো? পরে গিয়ে কোনটা? থাক বাবা, ওটা করো। আলা এই গরম দেবো, এই গরম না। চলো নিয়ে নাও, নিয়ে নাও, একটা নিয়ে নাও, চলো আবার চলো। কি নিয়েছেন বাবা দেখি, ওকে দেখাও।
না আর যাবে না না গাইস, মেলায় তো আর আমাদের ফুচকা খাওয়া হলো না। আর প্রথমেই দেখেছিলাম একটা ছোট্ট কড়াই, সেটাও নেওয়াই হলো না। পাপা করছে আর ঢুকতে হবে না মেলার মধ্যে, তার ভিতর দিকে গেলাম না, তো চলে এলাম। তো এখন তো এই তো চলতেই থাকলো, শুরু মানে মেলা, চারিদিকে মেলা হচ্ছে। তো আমাদেরও এখানে হবে একটা খুব বড় মেলা, এখানে গিয়ে দেখা যাবে। এখানে ফুচকা খেলাম, তো ফুচকা খেয়ে এসে দেখছি, দেখুন দুষ্টু পাপা এটা ভেঙে দিয়েছে গাড়ির মধ্যেই। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার।